আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে এই পর্বে দেখব এক্সেপশন হ্যান্ডলিং, কীভাবে এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে হয় সি প্লাস প্লাসে, কীভাবে এরর ট্র্যাপ করতে হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হয়। তো এই পর্বে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে ডিটেলে কথা বলবো, ট্রাই, থ্রো, ক্যাচ, এই জিনিসগুলো নিয়ে ডিটেলে বলবো এবং কীভাবে ইউজ করতে হয় বিভিন্ন এররকে ট্র্যাপ করার জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার জন্য অ্যাট দ্য রান টাইমে। তো ইন্ট্রোডাকশনে দেখি, এরর ক্যান বি ডিলড উইথ অ্যাট প্লেস এরর অকার্স। যখন এররটা হবে তখনই আমাদেরকে তার নিয়ে কাজ করতে হবে। ইজি টু সি ই প্রপার এরর চেকিং ইমপ্লিমেন্টেড। যদি প্রপার এরর চেকিং ইমপ্লিমেন্ট করা হয় তাহলে প্রপারলি এররগুলো ট্র্যাপ করা যায় এবং সাথে সাথে অ্যাকশন নেওয়া যায়। হার্ডার টু রিড অ্যাপ্লিকেশন ইটসেলফ অ্যান্ড সি হাউ কোড ওয়ার্কস। এক্সেপশন হ্যান্ডলিং make clear, robust, fault-tolerant programs. C++ remove error handling code from main line of programs. তো কমন ফেইলিওর যেটা হয়, নিউ নট অ্যালোকেটিং মেমোরি। কমন যে প্রবলেমগুলো হয়, নিউ দিয়ে আমরা যখন মেমোরি অ্যালোকেট করতে যাই তখন হয়তো মেমোরি অ্যালোকেট করে না। আউট অফ বাউন্ড অ্যারে সাবস্ক্রিপশন, অনেক সময় দেখা যায় যে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি 10টা এলিমেন্টের জন্য, কিন্তু হয়তো 11তম এলিমেন্ট অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। ডিভাইড বাই জিরো মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে কিছুকে জিরো দিয়ে ভাগ করতে যাচ্ছি, তখন একটা ডিভাইড বাই জিরো এরর আসে। ইনভ্যালিড ফাংশন প্যারামিটার, ফাংশন যে প্যারামিটার পাস করতে সেগুলো ইনভ্যালিড। তো এইসব জিনিসগুলোকে আমাদের প্রোগ্রামের রান টাইমে ট্র্যাপ করার জন্য আমরা এরর হ্যান্ডলিং ইউজ করব। তো এক্সেপশন হ্যান্ডলিং ক্যাচ এরর বিফোর দ্য অকার। এক্সেপশন হ্যান্ডলিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা এরর হওয়ার আগেই তাকে ক্যাচ করে ফেলা। ডিল উইথ সিঙ্ক্রোনাইজ এরর, ডিভাইড বাই জিরো does not deal with asynchronous error, disk IO completions, mouse click, use interrupt process। তো এই জিনিসগুলো আমরা এই এরর হ্যান্ডলিংয়ে ট্র্যাপ করতে পারবো না, কারণ এগুলো আননোন হার্ডওয়্যার রিলেটেড এরর। সো ইউজড হোয়েন সিস্টেম ক্যান রিকভার ফ্রম এরর। এক্সেপশন হ্যান্ডলার, রিকভার প্রসিজার, এগুলো আমরা ইউজ করব। টাইপিক্যালি ইউজ হোয়েন এরর ডিল্ড উইথ ইন ডিফারেন্ট প্লেস দেন হোয়ার ইট অকার্স। ইউজফুল হোয়েন প্রোগ্রাম ক্যান নট রিকভার বাট মাস্ট শাট ডাউন ক্লিনলি। তো এইসব কাজের জন্য আমাদের এরর হ্যান্ডলিং ইউজ করতে হবে। সো এক্সেপশন হ্যান্ডলিং শুড নট বি ইউজড ফর প্রোগ্রাম কন্ট্রোল। প্রোগ্রাম কন্ট্রোলের জন্য এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করতে হবে করা উচিত নয়। যেমন নট অপটিমাইজড ক্যান হার্ম প্রোগ্রাম পারফরমেন্স। তো আমাদের প্রোগ্রাম পারফরমেন্স স্লো করে দিতে পারে। সো এক্সেপশন হ্যান্ডলিং ইমপ্রুভ ফল্ট টলারেন্ট, ইজিয়ার টু রাইট এরর প্রসেসিং কোড। এরর প্রসেসিং কোডগুলো আমরা লিখতে পারি এবং দরকার হলে ওইভাবে আমরা ইউজারকে মেসেজ দিতে পারি যে এই পার্টিকুলার এররটা হয়েছে এই কারণে, যাতে সফটওয়্যারটা যে ইউজ করতেছে সে বুঝতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারে। স্পেসিফাই হোয়াট টাইপ অফ এক্সেপশন আর টু বি কট। তো এখানে আমরা বলে দেবো কোন ধরনের এক্সেপশনগুলো আমরা ক্যাচ করবো আর কোন ধরনেরগুলো করবো না। সো মোস্ট প্রোগ্রাম সাপোর্ট অনলি সিঙ্গল থ্রেড, ম্যাক্সিমাম প্রোগ্রামই সিঙ্গল থ্রেড সাপোর্ট করে। টেকনিক ইন দিস চ্যাপ্টার অ্যাপ্লাই ফর মাল্টি থ্রেডেড ওএস, মানে মাল্টি থ্রেডেড ওএসের জন্য, যেমন OS 2, ইউনিক্স, উইন্ডোজ, এগুলো মাল্টি থ্রেডেড ওএস। তো এখানে আমাদের মাল্টি থ্রেডিং ইউজ করা হবে। সো এক্সেপশন হ্যান্ডলিং অ্যানাদার ওয়ে টু রিটার্ন কন্ট্রোল ফ্রম ফাংশন অর ব্লক অফ কোড। এক্সেপশন হ্যান্ডলিংয়ের মাধ্যমে আমরা ব্লক অফ কোড থেকে, ফাংশন থেকে আমরা রিটার্ন করতে পারি যে সার্টেন টাইপ অফ এরর যদি হয় আমরা এখান থেকে বেরোয় আসবো। সো এরর হ্যান্ডলিং শুড বি ইউজড ফর, কী কারণে আমরা এরর হ্যান্ডলিং ইউজ করব? প্রসেসিং এক্সেপশনাল সিচুয়েশন, প্রসেসিং এক্সেপশন ফর কম্পোনেন্ট দ্যাট ক্যানট হ্যান্ডেল দ্যাম ডাইরেক্টলি। যেসব এক্সেপশন আমরা প্রোগ্রাম থেকে হ্যান্ডেল করতে পারবো না সেগুলোকে আমরা ইউজারকে নোটিফাই করবো। সো প্রসেসিং এক্সেপশন ফর ওয়াইডলি ইউজ কম্পোনেন্ট, যেমন লাইব্রেরিজ, ক্লাসেস, ফাংশন, এখান থেকে যে এরর মেসেজগুলো আসবে সেই এরর মেসেজ অনুযায়ী আমাদের অ্যাকশন নেওয়ার জন্য আমরা এরর হ্যান্ডলিং ইউজ করবো। দ্যাট শুড নট প্রসেস দেয়ার ওন এক্সেপশন। সো লার্জ প্রজেক্ট দ্যাট রিকোয়ার ইউনিফর্ম এরর প্রসেসিং, যত বড় সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের ইউনিফর্ম এরর প্রসেসিং দরকার পড়ে, নাহলে এমন একটা সিচুয়েশনে যাবে যেখানে হয়তো সবগুলো এরর হয়ে যাবে এবং প্রোগ্রাম রান করবে না। তো এই সিচুয়েশনগুলোকে প্রপারলি ট্র্যাপ করে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে। যদি আমরা অ্যাকশন না নিতে পারি আমরা মেসেজের মাধ্যমে ইউজারকে জানিয়ে দেবো। সো এরর হ্যান্ডলিং টেকনিক একটা আছে C++-এ, অ্যাসার্ট নামে একটা ফাংশন ইউজ করি। এর আগের ভিডিওতে দেখেছি আমরা অ্যাসার্ট কীভাবে ইউজ করতে হয়। ইফ অ্যাসারশন ফলস দ্য প্রোগ্রাম টার্মিনেটস। অ্যাসারশন এটা হচ্ছে ডিবাগের মতো। মেইনলি আমরা যখন মেমোরি অ্যালোকেট করি নিউ দিয়ে, তখন ওই ভ্যালুটাকে অ্যাসার্টের মধ্যে দিয়ে দেই। যদি মেমোরি অ্যালোকেশন না হয় ঠিকমতো তাহলে সে অ্যাবোর্ট করবে, প্রোগ্রাম টার্মিনেট করবে। তারপরে ইগনোর এক্সেপশন, ইউজ দিস টেকনিক অন ক্যাজুয়াল পার্সোনাল প্রোগ্রাম, নট কমার্শিয়াল প্রোগ্রাম।
মাঝে মাঝে আমাদের কিছু সিচুয়েশন আছে যে এই পার্টিকুলার এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করবো না, ইগনোর করে যাবো, যে এক্সেপশন হলে কোনো সমস্যা নাই, কিন্তু পার্সোনাল প্রোগ্রামের জন্য আমরা ইউজ করতে পারি, কিন্তু কমার্শিয়াল প্রোগ্রামের জন্য ইউজ করা উচিত হবে না, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামের মধ্যে কী প্রবলেম হচ্ছে। About the program, appropriate for non-fatal error, give appearance that programs function correctly. Inappropriate for mission critical program can cause resource leak. তো এই প্রোগ্রাম থেকে অ্যাবোর্ট হওয়ার ঠিক হবে না বড় প্রোগ্রাম, মিশন ক্রিটিক্যাল প্রোগ্রামের জন্য। তো ওই সব ক্ষেত্রে আমাদেরকে অ্যাবোর্ট প্রোগ্রাম থেকে বের না হয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নিতে হবে। সেট মোর এরো ইন্ডিকেট, প্রোগ্রামস মে নট চেক ইন্ডিকেটর অ্যাট অল পয়েন্টস দেয়ার অকার শুড অকার। টেস্ট ফর দ্য এরর কন্ডিশন টেস্ট করতে হবে, যে ইস্যু অ্যান্ড এরর মেসেজ অ্যান্ড কল এক্সিট, একটা এরর মেসেজ দিতে হবে, তারপরে পাস এরর কোড টু এনভায়রনমেন্টকে একটা এরর কোড দিতে হবে, মানে আমাদের অপারেটিং সিস্টেমকে পাস করতে হবে যাতে অপারেটিং সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিতে পারে। সেট জাম্প অ্যান্ড লং জাম্প, দুইটা স্টেটমেন্টস আছে। ইন সেট জেএমপি, দ্য জাম্প আউট অফ ডিপলি নেস্টেড ফাংশন কল ব্যাক টু অ্যান এরর হ্যান্ডলার, একটা ফাংশন নেস্টেড ফাংশন থেকে বের হয়ে একটা এরর হ্যান্ডলারে চলে যাবে। এটা ডেঞ্জারাস, আনউইন্ড দ্য স্ট্যাক উইদাউট কলিং ডিস্ট্রাক্টর অর অটোমেটিক অবজেক্ট। ফর অটোমেটিক অবজেক্টের ডিস্ট্রাক্টর কল না করেই সেটা বেরোয় যাবে, যেটা ডেঞ্জারাস এবং মেমোরি অ্যালোকেট করে রাখবে। সো স্পেসিফিক এরর, সাম হ্যাভ ডেডিকেটেড ক্যাপাবিলিটি ফর হ্যান্ডলিং দ্যাম। ইফ নিউ ফেলস টু অ্যালোকেট মেমোরি, নিউ হ্যান্ডলার ফাংশন এক্সিকিউট টু ডিল উইথ দ্য প্রবলেমস। নিউ হ্যান্ডলার ফাংশনটা এই পার্টিকুলার প্রবলেমের সাথে ডিলিংস করবে। তো ফাংশন ক্যান থ্রো অ্যান এক্সেপশন অবজেক্ট ইফ ইট ডিটেক্ট অ্যান এরর। তো ফাংশন থেকে আমরা একটা এক্সেপশন অবজেক্ট থ্রো করতে পারি যদি একটা পার্টিকুলার এরর ডিটেক্ট করে। সো অবজেক্ট টাইপিক্যালি এ ক্যারেক্টার স্ট্রিং এরর মেসেজ অর ক্লাস অবজেক্ট। সো ইফ এক্সেপশন হ্যান্ডলার এক্সিস্ট, এক্সেপশন কট অ্যান্ড হ্যান্ডেল, যদি এক্সেপশন হ্যান্ডলার থাকে তাহলে এক্সেপশনকে ধরা হয় এবং তাকে অ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ডেল করা হয়। সো আদারওয়াইজ প্রোগ্রাম টার্মিনেটস, অন্যথায় প্রোগ্রাম অ্যাবনর্মালি টার্মিনেট করবে। ফরম্যাট হচ্ছে এনক্লোজ কোড দ্যাট মে হ্যাভ অ্যান এরর ইন ট্রাই ব্লক, একটা ট্রাই ব্লক থাকবে। ফলো উইথ ওয়ান অর মোর ক্যাচ ব্লক, এক বা একাধিক ক্যাচ ব্লক থাকবে। ট্রাই ব্লক মানে একটা পার্টিকুলার কোডকে এক্সিকিউশন করার জন্য ট্রাই করবে, যদি কিছু হয় তাহলে ক্যাচ ব্লকে চলে যাবে। ইচ ক্যাচ ব্লক হ্যাজ অ্যান এক্সেপশন হ্যান্ডলার, প্রত্যেকটা ক্যাচ ব্লকে আমাদের একটা এক্সেপশন হ্যান্ডলার থাকবে যেটার মাধ্যমে এই পার্টিকুলার সিচুয়েশনকে হ্যান্ডেল করা হবে। ইফ এক্সেপশন অকার্স অ্যান্ড ম্যাচ প্যারামিটার ইন ক্যাচ ব্লক, কোড ইন ইচ ব্লক এক্সিকিউটেড, ওই পার্টিকুলার ক্যাচ ব্লকের মধ্যে যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। ইফ নো এক্সেপশন থ্রোন, এক্সেপশন হ্যান্ডলার স্কিপ অ্যান্ড কন্ট্রোল রেজিউম আফটার ক্যাচ ব্লক, যদি কোনো এক্সেপশন না থাকে তাহলে ক্যাচ ব্লক অংশটুকুকে এক্সিকিউট করবে না করে ওইটুকু স্কিপ করে পরের অংশটুকু থেকে কাজ করা শুরু করবে। তার মানে ট্রাই এর মধ্যে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, এর মধ্যে যখন এরর হয় তাহলে ক্যাচ ব্লকে চলে যাবে, যদি ওই পার্টিকুলার কোড বা এররের জন্য আমরা যদি কোনো কাজ করে থাকি তাহলে সেগুলো নিয়ে কাজ করবে। সো থ্রো পয়েন্টস হচ্ছে প্লেস হোয়ার এক্সেপশন অকার্স, কন্ট্রোল ক্যান নট রিটার্ন টু দ্য থ্রো পয়েন্টস হচ্ছে যে জায়গায় এক্সেপশনটা অকার হয়েছে, তো তৈরি হয়েছে সেই জায়গাটাকে থ্রো পয়েন্ট বলে। লুক অ্যাট দ্য ফরম্যাট অফ ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, আফটারওয়ার্ডস উইল কভার স্পেসিফিক। আমরা একটা এক্সিকিউশন দেখি, প্রোগ্রাম দেখি। আমরা ডিভাইড বাই জিরো এক্সেপশন একটা ক্লাস তৈরি করতেছি, পাবলিক ডিভাইড বাই জিরো কনস্ট্রাক্টর, আর মেসেজ নামে একটা ফাংশনকে আমরা মেসেজ নামে একটা কনস্ট্যান্টকে ক্যারেক্টারকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। এর আগে দেখেছি ভিডিওতে কীভাবে কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজ করতে হয়। অ্যাটেম্প টু ডিভাইড বাই জিরো, এটা দিয়ে আমরা এই মেসেজ কনস্ট্যান্ট ক্যারেক্টারকে কনস্ট্যান্ট ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করছি। অ্যাটেম্প টু ডিভাইড বাই জিরো, এটা মেসেজ। কনস্ট্যান্ট ক্যারেক্টার হোয়াট ফাংশন, কনস্ট্যান্ট রিটার্ন মেসেজ, এটার কাজ হোয়াট ফাংশনটা শুধু মেসেজ রিটার্ন করবে এবং এর পয়েন্টারটা রিটার্ন করবে। সো কোশিয়েন্ট, definition of function quotient demonstrate throwing an exception when divided by zero exception is encountered. Quotient হচ্ছে numerator and denominator পাঠাইলাম। if denominator equals to 0, throw divide by zero exception, তখন এটা throw স্টেটমেন্টের মাধ্যমে divide by zero exception যেটা আমরা এইখানে ডিক্লেয়ার করছি এইটাকে থ্রো করবে, এই অবজেক্টটাকে থ্রো করবে।
এই অবজেক্ট এইভাবে দেওয়ার মানে হচ্ছে এটাকে ক্রিয়েট করবে, ক্রিয়েট করে থ্রো করবে। সো রিটার্ন স্ট্যাটিক ক্যাশ ডাবল নিউমারেটর ডিভাইড বাই ডিনোমিনেটর, আমরা ডাবলে রিটার্ন কাস্ট করে নিচ্ছি স্ট্যাটিক কাস্ট ফাংশনের মাধ্যমে, নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ভাগ করে রিটার্ন করতেছি। যদি ডিনোমিনেটর 0 হয় তাহলে থ্রো এক্সেপশন থ্রো করবে, আদারওয়াইজ এটা রিটার্ন করবে। এখন মেইন থেকে দেখি ইন্টিজার 1 ইন্টিজার 2 ডাবল রেজাল্ট, এন্টার 2 ইন্টিজার এন্ড অফ ফাইল টু এন্ড। সো CIN নাম্বার 1 নাম্বার 2 দুটো নাম্বার নিলাম এখান থেকে। আমরা এখন ট্রাই ব্লকটা তৈরি করলাম, ট্রাই ব্লক শুরু হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখন সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে দিলাম রেজাল্ট ইকুয়ালস টু কোশেন্ট, কোশেন্ট ইকুয়ালস কোশেন্টের যে ফাংশনটাকে কল করলাম নাম্বারস 1 নাম্বার 2, তার মানে হচ্ছে দ্য কোশেন্ট ইজ রেজাল্ট। তারপর ক্যাচ ডিভাইড বাই 0 এক্সেপশন EX, ডিভাইড বাই 0 হচ্ছে কি আমাদের যে এর আগে যে আমরা ক্লাসটা ডিভাইড বাই 0 এক্সেপশন তৈরি করছি সেই এক্সেপশন টাইপের আমরা এখানে ডিক্লেয়ার করলাম ডিভাইড বাই 0 এক্সেপশন EX। সো এক্সেপশন অকার্স EX ডট হোয়াট, সো এই EX এর হোয়াট এই ভ্যালুটাকে সে প্রিন্ট করবে। তার মানে এই এক্সিকিউট করার সময় যদি এরর হয়, এরর হলে সে ডাইরেক্টলি এই ব্লকটাতে চলে আসবে, আর যদি কোনো এরর না হয় এই ব্লকটা স্কিপ করে সে এখান থেকে শুরু করবে। সো সি আউট এন্ডএলএন রিটার্ন 0। তো এটা যখন দিচ্ছি আমরা এন্টার 2 ইন্টিজার, আমরা দিচ্ছি 107, কোশেন্ট ইজ 14.2457, এন্টার 2 ইন্টিজার তারপরে 100 আর 0 দিছি, এক্সেপশন অকার্স অ্যাটেম্প টু ডিভাইড বাই 0, এটা অটোমেটিক্যালি অকার হয়ে গেছে দেখাচ্ছে। সো এন্টার 2 কোশেন্ট যদি আমরা নর্মাল দেই তাহলে এই এক্সেপশনটা হচ্ছে না, ক্যাচ করবে না, হবে না, ক্যাচও করবে না, আর যদি 0 দেই তাহলে এটা এক্সেপশন দিবে। এন্টার 2 ইন্টিজার দিয়ে আমরা এন্ড অফ লাইন দিলে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। সো থ্রোয়িং অ্যান এক্সেপশন, থ্রো স্টেটমেন্ট দিয়ে আমরা কী করবো, ইন্ডিকেট অ্যান এক্সেপশন হ্যাজ অকার, এটা বলবে যে একটা এক্সেপশন হয়েছে। ইউজুয়ালি এইখানে ইউজুয়ালি হ্যাজ ওয়ান অপারেন্ট, সামটাইমস 0 অফ এনি টাইপ, দ্য অপারেন্ট an object called an exception object and a conditional exception can be thrown. So code reference in a try block can throw an exception. Exception caught by closest to exception handler, control exists current try block and goes to the catch handler. Try block টা ধরবে এবং এটা catch handler চলে যাবে। এক্সাম্পল হচ্ছে if the denominator equals to 0 throw divide by 0 exception, তার মানে সে একটা এরর এক্সেপশন থ্রো করে দিচ্ছে। আর যদি ট্রায়ের মধ্যে থাকে তাহলে সেই রিলেটেড ক্যাচ ফাংশনটা এটাকে ধরে ফেলবে। তো এক্সেপশন নট রিকোয়ার্ড টু টার্মিনেট প্রোগ্রামস, হাউএভার টার্মিনেট ব্লক হোয়ার এক্সেপশন অকার্স, এটা প্রোগ্রাম টার্মিনেট করবে না কিন্তু একটা ব্লককে টার্মিনেট করে ফেলবে। সো এক্সেপশন হ্যান্ডলার আর ইন ক্যাচ ব্লক, ক্যাচ ব্লকে আমরা এক্সেপশন হ্যান্ডলার কেমন থাকবে, ফর্মুলা হচ্ছে ক্যাচ এক্সেপশন টাইপ তারপর প্যারামিটার নেম এক্সেপশন হ্যান্ডলিং কোড, এক্সেপশন হলে কী করবে সেটা করতে হবে। কট ইফ আর্গুমেন্ট টাইপ ম্যাচ থ্রো টাইপ, থ্রো থেকে যে অবজেক্টটা বা যে টাইপটা থ্রো করা হয়েছে সেই থ্রো যদি এই টাইপটা যদি সেই থ্রো টাইপ হয় তাহলে এটা ক্যাচ করবে, আদারওয়াইজ করবে না। ইফ নট কট দেন টার্মিনেট কল্ড হুইচ কলস অ্যাবোর্ট, ক্যাচ ডিভাইড বাই 0 এক্সেপশন এত, সি আউট এক্সেপশন অকার সি হোয়াট, এটা ক্যাচ এক্সেপশন অফ টাইপ ডিভাইড বাই 0 এক্সেপশন। ক্যাচ অল এক্সেপশন, যদি আমরা সব এক্সেপশনই আমরা ক্যাচ করতে চাই স্পেসিফিক না তাহলে ক্যাচ ডট 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 3 ডট দিতে হবে, তাহলে এটা সব এক্সেপশন ক্যাচ করবে। এর আগে যেটা দিয়েছি আমরা পার্টিকুলার একটা এক্সেপশনে ক্যাচ করার জন্য ক্যাচ দিছি, কিন্তু যদি সব ধরনের এর ক্যাচ করতে চাই তাহলে ডট 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 এটা ইউজ করতে হবে। ইফ নো হ্যান্ডলার ম্যাচ থ্রো অবজেক্টস সার্চ নেক্সট ক্লোজিং ট্রাই ব্লক, ইফ নান ফাউন্ড টার্মিনেট কল, যদি কোনো ক্যাচ ব্লক না থাকে তারপরে আর নেক্সট যদি ট্রাই ব্লক না থাকে তাহলে টার্মিনেট কল করা হবে। ইফ ফাউন্ড কন্ট্রোল রেজিউম আফটার লাস্ট ক্যাচ, আর যদি পাওয়া যায় তাহলে লাস্ট ক্যাচের পরের থেকে ব্লক শুরু হবে, ওইখান থেকে এক্সিকিউশন শুরু হবে। ইফ সেভারাল হ্যান্ডলার ম্যাচ থ্রো অবজেক্ট ফার্স্ট ওয়ান ফাউন্ড ইজ এক্সিকিউটেড, যদি একই অবজেক্ট নিয়ে অনেকগুলো ক্যাচ অপশন থাকে তাহলে প্রথম যেটা পাবে সেটাকে নিয়েই সে কাজ করবে। ক্যাচ প্যারামিটার ম্যাচেস থ্রো অবজেক্ট হয় দেয়ার অফ দ্য সেম টাইপ, যখন সেম টাইপ হয় এক্সাক্ট ম্যাচ রিকোয়ার্ড, নো প্রমোশনস কনভার্সনস অ্যালাউড। ক্যাচ প্যারামিটার ইজ এ পাবলিক, ক্যাচ প্যারামিটার সবসময় পাবলিক বেস ক্লাস অফ এন থ্রো অবজেক্ট। Catch parameter is a base class pointer reference type and throw object is a derived class pointer reference type. Catch handler is
catch dot 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 throw constant object thrown constant object have constant in the parameter type. যদি constant object থাকে যেটাকে আমরা মডিফাই করতে পারবো না তাহলে কনস্ট্যান্টটা ইউজ করতে হবে। সো unreleased resource may have been allocated when exception thrown. Catch handler should delete space allocated by new and close any open file. যদি আমাদের কোনো ক্যাচ থ্রো যদি করি এবং প্রোগ্রাম যদি টার্মিনেট করতে চাই তার আগে আমাদের ডিলিট স্টেটমেন্টের মাধ্যমে যে মেমোরিগুলো অ্যালোকেট করছে সেগুলো ডিলিট করতে হবে, প্লাস যদি কোনো ফাইল ওপেন থাকে সেগুলো ক্লোজ করতে হবে, আদারওয়াইজ এগুলো মেমোরিতে রয়ে যাবে অ্যানোনিমাস হিসেবে বা কোনো ওনার লেস হিসেবে রয়ে যাবে। ক্যাচ হ্যান্ডলার ক্যান থ্রো exception can only be processed by outer try block. সো রিথ্রোয়িং এক্সেপশন, একটা সে এক্সেপশন যদি নতুনভাবে থ্রো করতে হয়, ইউজড হয় অ্যান এক্সেপশন হ্যান্ডলার ক্যানট প্রসেস অ্যান এক্সেপশন, রিথ্রো এক্সেপশন উইথ দ্য স্টেটমেন্ট থ্রো, আমরা রিথ্রো করতে পারি এবং থ্রো লিখে সেমিকোলন দিলে হবে, নো আর্গুমেন্ট ইফ নো এক্সেপশন থ্রোন ইন দ্য ফার্স্ট প্লেস কল টার্মিনেট। যদি নো আর্গুমেন্ট দেওয়া হয় তাহলে এটা যদি না এক্সেপশন থ্রো করা হয় তাহলে এটা টার্মিনেট করে প্রোগ্রামকে। তো আমরা যদি কোনো এক্সেপশনকে ইগনোর করতে চাই তাহলে শুধু থ্রো সেমিকোলন এভাবে রেখে দিতে হবে, আদারওয়াইজ প্রোগ্রাম বের হয়ে যাবে। হ্যান্ডলার ক্যান অলওয়েজ রিথ্রো এক্সেপশন ইভেন ইফ ইট ইজ পারফর্ম সাম প্রসেসিং। তারপর রিথ্রোন এক্সেপশন ডিটেক্টেড বাই নেক্সট এনক্লোজিং ট্রাই ব্লক, যে রিথ্রো যেটা আছে এর পরের যে ট্রাই ব্লকটা থাকবে সেটা এটা প্রসেস করবে। তো আমরা প্রোগ্রাম এক্সাম্পল দেখি। ভয়েড থ্রো এক্সেপশন ট্রাই সি আউট ফাংশন থ্রো এক্সেপশন, আমরা এক্সেপশন যে ইটা আছে ক্লাসটা আছে সেটাকে আমরা থ্রো করলাম, ক্যাচ এক্সেপশন ই, তারপর সি আউট এক্সেপশন হ্যান্ডলার ইন দ্য ফাংশন থ্রো এক্সেপশন, তারপর আমরা জাস্ট থ্রো করে দিলাম, আমরা কিছু করলাম না, জাস্ট এটাকে রিথ্রো এক্সেপশন ফর ফার্দার প্রসেসিং এর জন্য দিলাম। তারপর যদি কোনো ট্রাই ব্লক থাকে সেই ট্রাই ব্লকে সেটা কাজ করবে। সো দিস অলসো শুড নট প্রিন্ট। মেইন হচ্ছে ট্রাই থ্রো এক্সেপশন কল দিলাম, দিস শুড নট প্রিন্ট। এখানে ক্যাচ এক্সেপশন হ্যান্ডলার ইন দ্য মেইন, এটা মেইনের এক্সেপশন হ্যান্ডলার, প্রোগ্রাম কন্ট্রোল কন্টিনিউ আফটার ক্যাচ ইন মেইন, তারপরে রিটার্ন 0। সো এটা দিলে ফাংশন থ্রো exception handler in function throw exception handler in main, program control continue after catch in the main. তো এটা আমাদের আউটপুট। So exception specification throw list exception that can be thrown by a function, একটা ফাংশন থেকে থ্রো করা যেতে পারে, যেমন int g throw abc, তার মানে এটা abc এই পার্টিকুলার কে লিস্টকে থ্রো করবে, এই পার্টিকুলার এররগুলোকে থ্রো করবে। সো এক্সেপশন ক্যান থ্রো লিস্ট এক্সেপশন অর ডিরাইভ টাইপস ইফ আদার টাইপ থ্রোন দ্য ফাংশন আনএক্সপেক্টেড কল উইল বি দেয়ার। থ্রো নো থ্রো লিস্ট স্টেট দ্যাট দ্য ফাংশন উইল নট থ্রো অ্যান এক্সেপশন, যদি থ্রো না থাকে তাহলে থ্রোর মধ্যে যদি কোনো লিস্ট না দেওয়া থাকে তাহলে ইন্ডিকেট করবে যে ফাংশনটা কোনো এক্সেপশন থ্রো করবে না। ইন রিয়েলিটি ফাংশন ক্যান স্টিল থ্রো এক্সেপশন বাট কলস আনএক্সপেক্টেড, যেটাকে আনএক্সপেক্টেড ফাংশনকে দেব, আমরা পরে ডিটেলে জানবো। ইফ নো থ্রো লিস্ট স্পেসিফাইড ফাংশন ক্যান থ্রো অ্যানি এক্সেপশন, যদি কোনো লিস্ট স্পেসিফাই না করা হয় তাহলে যে কোনো ধরনের এক্সেপশন সে থ্রো করতে পারে। সো ফাংশন আনএক্সপেক্টেড ফাংশনটা কি? কলস দ্য ফাংশন স্পেসিফাইড উইথ সেট আনএক্সপেক্টেড ডিফল্ট টার্মিনেট। তো ফাংশন টার্মিনেটটা কি? কল ফাংশন স্পেসিফাইড উইথ সেট টার্মিনেট, ডিফল্ট হচ্ছে অ্যাবর্ট। সেট টার্মিনেট অ্যান্ড সেট আনএক্সপেক্টেড হচ্ছে প্রোটাইপ ইন এক্সেপশন, এটার মধ্যে আছে। টেক পয়েন্টার টু ফাংশন, দ্য ফাংশন নেম, ফাংশন মাস্ট রিটার্ন ভয়েড অ্যান্ড টেক নো আর্গুমেন্ট, তারপর রিটার্ন পয়েন্টার টু লাস্ট ফাংশন কল বাই টার্মিনেট অ্যান্ড আনএক্সপেক্টেড। স্ট্যাক আনউইন্ডিং, the function called stack unowned when exception thrown and not caught in a particular scope, যদি এক্সেপশন পাওয়া যায়, এক্সেপশন থ্রো করা হয়েছে কিন্তু ক্যাচ করা হয়নি, তাহলে কী হবে? ট্রাইস টু ক্যাচ এক্সেপশন ইন দ্য নেক্সট আউটার ট্রাই ক্যাচ ব্লক, এটা পরের ট্রাই ক্যাচ ব্লকে এটা ক্যাচ করার চেষ্টা করা হয়। ফাংশন ইন হুইচ এক্সেপশন ওয়াজ নট কট টার্মিনেট, লোকাল ভেরিয়েবল ডেস্ট্রয়, কন্ট্রোল রিটার্ন টু দ্য প্লেস ওয়ার ফাংশন ওয়াজ কল্ড, ওই জায়গায় চলে যাবে অটোমেটিক্যালি। ইফ control return to the try block attempt made to catch exception otherwise further unwind stack, তার মানে এইভাবে চলতে থাকবে। if exception not caught terminate called, ফাইনালি এটা টার্মিনেশন কল করবে।
হোয়াট টু ডু উইথ অ্যান এরর ইন এ কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরের যদি কোনো এরর থাকে তাহলে কী করা হবে। তো কনস্ট্রাক্টর ক্যান নট রিটার্ন এ ভ্যালু, এটা ভ্যালু রিটার্ন করতে পারে না। হাউ ডু উই লেট দ্য আউটসাইড ওয়ার্ল্ড নো অফ অ্যান অ্যাকশন, তাহলে আমরা কীভাবে বাইরের দুনিয়াকে জানাবো যে কীভাবে এখানে একটা এরর হয়েছে, এটা ট্র্যাক ডাউন করা দরকার। সো কিপ ডিফেক্টিভ অবজেক্ট অ্যান্ড হোপ সামওয়ান টেস্ট ইট, সেট সাম ভেরিয়েবল আউটসাইড দ্য কনস্ট্রাক্টর। A thrown exception can tell outside world about a failed constructor. Catch handler must have a copy constructor for thrown object. Thrown exception in construction. Destructor called for all completed base class object and member object before exception thrown. If destructor that is originally called due to stack unwinding end up throwing an exception, তাহলে তার টার্মিনেট কল, তখন টার্মিনেটকে কল করা হবে। ইফ অবজেক্ট হ্যাজ পার্শিয়ালি কমপ্লিটেড মেম্বার অবজেক্ট ওয়ান দ্য এক্সেপশন থ্রোন, ডিস্ট্রাক্টর কল ফর কমপ্লিট দ্য অবজেক্ট। রিসোর্স লিক, রিসোর্স লিক বলতে আমরা কী বুঝি? এক্সেপশন কাম বিফোর কোড দ্যাট রিলিজ এ রিসোর্স, মানে কোনো রিসোর্স যদি রিলিজ করার আগে এক্সেপশন যদি আসে তাহলে সেই রিসোর্সগুলো যেমন মেমোরি অ্যালোকেশন, স্টোরেজ বা ফাইল ওপেন যেগুলো আছে সব কিছু সে মেমোরিতে রেখে দেবে। So one solution, initialize local variable when resource acquired, destructor will be called before exception occur, তার মানে exception occur-এর আগে destructor-গুলো কল করা হবে। So catch exception from destructor, destructor থেকে কীভাবে catch exception করা হয়, enclose code that call them in try block followed by appropriate catch block. Exception classes can be derived from base classes. So if catch can get a pointer reference to a base class, can also catch pointer reference to derived class. So if new could not allocate memory, no new command কিওয়ার্ডের মাধ্যমে যদি মেমোরি অ্যালোকেশন করা না হয়, ওল্ড মেথড হচ্ছে অ্যাসার্ট, এই ফাংশন দিয়ে করা। ইফ নিউ রেজাল্ট 0 অথবা অ্যাবোর্ট, ডাজ নট অ্যালাউ প্রোগ্রাম টু রিকভার, প্রোগ্রামের কোনো অপশনই যেন রিকভার করা যায় না, জাস্ট বের হয়ে যায়। মডার্ন মেথড হচ্ছে হেডার দেন ব্র্যাকেটের মধ্যে নিউ থ্রো ব্যাড অ্যালোক এক্সেপশন। So method use depend on the compiler. If some compiler use new no throw instead of new to have new return 0 when it fails. So function set new handler, function name, set which function call when the new fails. Function can return no value and take no arguments. New will not throw bad alloc. The new loop that tries to acquire memory. The new handler function should either make more memory available by deleting other dynamically allocated memory and return to the loop in operator new. Throw an exception if type bad alloc. Call function abort or exit header cstdlib, a particular header file আছে to terminate the program. So আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে ব্যাড অ্যালোককে আমরা ইউজ করব। ডাবল পয়েন্টার 50 try for I equals to 0 I is less than 50 I plus plus, pointer of I equals to new double 5000, allocated 5000 double in pointer I, তারপরে catch bad alloc exception, count exception occur exception what, এখান থেকে সে চেক করে সে ভ্যালুটা রিটার্ন করবে। তো এটা যদি আমরা এক্সিকিউট করি দেখা যাবে যে allocated 5000 double in pointer 134 exception occur allocation failure, তো এই মেসেজটা দেবে। তো আরেকটা দেখি ডেমনস্ট্রেটিং সেট নিউ হ্যান্ডলারের মাধ্যমে কেমনে করব। কাস্টম নিউ হ্যান্ডলার সি এরর, কাস্টম নিউ হ্যান্ডলার ওয়াজ কল্ড অ্যাবোর্ট, এবং কাস্টম নিউ হ্যান্ডলার এই পার্টিকুলার ফাংশনটা আমরা ডিক্লেয়ার করলাম, সি এরর দিয়ে এটা ডিসপ্লে করব, তারপরে অ্যাবোর্ট করব। সো সেট পয়েন্টার 50 সেট নিউ হ্যান্ডলার কাস্টম নিউ হ্যান্ডলারকে এই ফাংশনটাকে আমরা এই পার্টিকুলার সেট হ্যান্ডলার বসায় দিলাম, তাহলে অটোমেটিক্যালি এই ফাংশনটা কল হবে যখন কোনো এরর তৈরি হবে, নিউয়ের থেকে এরর তৈরি হবে। তো ফর I equals to 0 I is get less than 5 এই পর্যন্ত দিলাম, allocated 5000 ডাবল ইন পয়েন্টার এত দিল, কিন্তু এখানে আমরা এরর মেসেজ দিচ্ছি না, ট্রাইও দিচ্ছি না, বিও দিচ্ছি না। তো আমরা কী করতেছি, কিন্তু তারপরে আমরা পাচ্ছি alloc 5000 ডাবল পয়েন্টার 3 allocation নিউ হ্যান্ডলার ওয়াজ কল্ড, নিউ হ্যান্ডলারটাকে কল করা হয়েছিল এখান থেকে। So class auto pointer and dynamic memory allocation, pointer to dynamic memory leak can occur if exception happens before delete command. মেমোরি লিক কেন হবে, ডিলিট কমান্ডের আগে যদি এক্সেপশন হয় তাহলে ওইটা মেমোরিতে রয়ে যাবে এবং এটা
মেমোরি লিকের সৃষ্টি করবে। ইউজ ক্লাস টেমপ্লেট অটো পয়েন্টার হেডার মেমোরি টু রিজলভ দিস। এটা রিজলভ করার জন্য আমরা অটো পয়েন্টার হেডারটাকে ইউজ করব, অটো পয়েন্টারকে ইউজ করব, যেটা হেডার ফাইল হচ্ছে মেমোরি .h. Auto pointer object can act just like a pointer, automatically delete what it point to when it is destroyed, leave the scope. So can use star তারপরে এই সিম্বল লাইক নর্মাল পয়েন্টার। তো আমরা এক্সাম্পল দেখি। ক্লাস ইন্টিজার থেকে আই কনস্ট্রাক্টর দিলাম ইন্টিজার i ইকুয়ালস টু 0 আর ভ্যালু 0। আমরা একটা ভ্যালু কনস্ট্যান্ট আছে যেটাকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। কনস্ট্রাক্টর ফর ইন্টিজার ভ্যালু এত, তারপর ডিস্ট্রাক্টর ফর ইন্টিজার ভ্যালু এত, সেট ইন্টিজার int i একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ভ্যালু ইকুয়ালস টু i, সেট ইন্টিজার গেট ইন্টিজার কনস্ট্যান্ট রিটার্ন ভ্যালু। তো এখন প্রাইভেট ডাটা হচ্ছে ভ্যালুকে আমরা অ্যাসাইন করতেছি। সো সি আউট ক্রিয়েটিং অ্যান অটো পয়েন্টার অবজেক্ট দ্যাট পয়েন্টস টু অ্যান ইন্টিজার। সে অটো পয়েন্টার এটা আমাদের লিখতে হবে এবং এর মধ্যে ওই যে অবজেক্টটাকে অটো পয়েন্টার দিচ্ছি সেটা বসাই দিতে হবে। তারপর পয়েন্টার টু ইন্টিজার নিউ ইন্টিজার অফ 7, আমরা 7টার একটা অ্যারে তৈরি করলাম। সো ইউজিং দ্য অটো পয়েন্টার টু ম্যানিপুলেট দ্য ইন্টিজার, পয়েন্টার এত। সো ইন্টিজার আফটার সেট ইন্টিজার পয়েন্টার গেট ইন্টিজারটা দিলাম, তারপর টার্মিনেশন প্রোগ্রাম দিলাম। এটা যদি এক্সিকিউট করি ক্রিয়েট অ্যান অটো পয়েন্টার অবজেক্ট প্রিন্ট করবে কনস্ট্রাক্টর ফর ইন্টিজার 7 ইউজিং দ্য অটো পয়েন্টার টু ম্যানিপুলেট দ্য ইন্টিজার আফটার সেটিং এটা হচ্ছে 99 সেট ইন্টিজার, দ্য টার্মিনেটিং প্রোগ্রামস ডিস্ট্রাকশন অফ ইন্টিজার 99। যখন প্রোগ্রামটা টার্মিনেট করতেছে তখন অটোমেটিক ডিস্ট্রাক্টর কল হচ্ছে। এক্সেপশন ফল ইনটু ক্যাটাগরিজ। হায়ারার্কি অফ এক্সেপশন ক্লাস ক্লাসে হায়ারার্কিতে পড়বে বেস ক্লাস এক্সেপশন, হেডার হয়েছে এক্সেপশন .h ফাইল, ফাংশন হোয়াট এটা রিটার্ন করবে এরর মেসেজ, ইস্যু অ্যাপ্রোপ্রিয়েট এরর মেসেজ। ডিরাইভ ক্লাস হচ্ছে রান টাইম এরর, লজিক্যাল এরর, এটা std এক্সেপশন হেডার ফাইলের মধ্যে আছে। সো ক্লাস লজিক্যাল এরর ইন প্রোগ্রাম লজিক ক্যান বি প্রিভেন্টেড বাই রাইটিং প্রপার কোড। ডিরাইভ ক্লাস হচ্ছে invalid argument pass to function, length error, length larger than the maximum size allowed was used, out of range script, এগুলো আমাদের ডিক্লেয়ার করা আছে, ক্লাসগুলো বানানো আছে। সো ক্লাস রান টাইম এরর ডিটেক্টেড অ্যাট এক্সিকিউশন টাইম। ডিরাইভড ক্লাসেস হচ্ছে এখান থেকে ডিরাইভ ক্লাস হচ্ছে ওভারফ্লো এরর, আন্ডারফ্লো এরর। আদার ক্লাস ডিরাইভ ফ্রম এক্সেপশন আছে নিউ, ব্যাড অ্যালক, ডাইনামিক ক্যাস্ট, ব্যাড ক্যাস্ট, টাইপ আইডি, ব্যাড টাইপ আইডি। তারপর পুট std ব্যাড এক্সেপশন ইন থ্রোন লিস্ট, আনএক্সপেক্টেড উইল থ্রো ব্যাড এক্সেপশন ইনস্টিড অফ কলিং ফাংশন সেট বাই সেট আনএক্সপেক্টেড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ছিল আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। আশা করি সি এবং C++ দুটোই ভালোভাবে জানতে পেরেছেন এবং